তৃণমূল ও কংগ্রেসের জোটের কাছে হারতে হলো সিপিএমকে। ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম এসকেইউএস সমবায় সমিতি রবিবারের নির্বাচনে 6টি আসনই দখল করল তৃণমূল ও কংগ্রেসের জোট। তবে প্রতিটি আসনের জোর লড়াই দিয়েছে সিপিএম। একা লড়াই করে প্রায় 39% ভোট পেয়েছেন বলে দাবি বাম নেতার। তবে কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট না করে তৃণমূলের হাত ধরায় ব্যাপক রাজনৈতিক শোরগোল এলাকায়। ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম এসকেইউএস সমবায় সমিতি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। তবে প্রায় 30 বছরের বেশি সময় ধরে হয়নি কোনো নির্বাচন। সদ্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রবিবার অনুষ্ঠিত হয়েছে নির্বাচন প্রক্রিয়া। মোট 6টি আসনে 13 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে বামফ্রন্ট সমর্থিত সমবায় বাঁচাও কমিটির 5টি, কংগ্রেস ও তৃণমূলের জোট 6টি আসনে, 2টি আসনে নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে এদিন। পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী খসবরটোলা হাই স্কুলে এদিন অনুষ্ঠিত হয় ভোট প্রক্রিয়া। মোট 715 জন ভোটারের ভোট গ্রহণ শুরু হয় সকাল 10টায়, চলে বিকেল পর্যন্ত। বিকেলের পর শুরু হয় ভোট গণনা। সন্ধ্যায় ভোটের ফল বেরোনোর পর দেখা যায় 6টি আসনে যৌথভাবে দখল করেছে কংগ্রেস ও তৃণমূল। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। তবে বিগত লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কংগ্রেস প্রার্থীর সমর্থনে বামফ্রন্টের নেতা কর্মীরা প্রচার ও ভোট প্রার্থনা করেছিলেন। সেই জায়গায় সমবায় সমিতি নির্বাচনে কংগ্রেস তৃণমূলের হাত ধরায় উঠতে শুরু করেছে প্রশ্ন। এই বিষয়ে সিপি জেলার সম্পাদক দেবজ্যোতি সিনহা বলেন, স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অনীহার কারণে আমাদের সাথে জোট সম্ভব হয়নি। তারা সমবায় সমিতিতে দুর্নীতি চালাবে, তাই তৃণমূলের হাত ধরেছে। আমরা একা লড়াই করে প্রায় 39% ভোট পেয়েছি। পরবর্তীতে সমবায় নির্বাচনে কংগ্রেসের উপর কতটা আস্থা রাখা যায় তা নিয়ে প্রশ্ন উঠছে। এখানে দীর্ঘদিন ভোট হয় না এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এখানে ভোটটা হচ্ছে। একজন কেস করেছিলেন, তার প্রেক্ষাপটে সাধারণ মানুষের একটা আগ্রহ ছিল যে ভোটটা দিতে, ভোট হোক, যে নির্বাচিত কমিটি আছে সেটা যাতে ভোটের মাধ্যমে হয়। এবং এখন জানেন, যদিও সমবায়ের ভোট, এখানে কোনো সিম্বল দিয়ে ভোট হয় না। ব্যক্তিরা দাঁড়ান, যারা শেয়ার হোল্ডার তারাই ভোটার এবং তাদের মধ্যে থেকেই প্রার্থী হন। এখন ঘটনা হলো, কিন্তু সবারই একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে। সাধারণ মানুষ এখানকার বলছে যে কংগ্রেস এবং তৃণমূল মিলে যুক্ত হয়ে ভোটে লড়েছে। আমরা এককভাবেই সিপিআইএম আমরা 5টা আসনের প্রার্থী দিয়েছিলাম, মানে সমবায় বাঁচাও কমিটি, সেখানে আমরা সমর্থন করেছিলাম তাদেরকে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই প্রথম যে দীর্ঘদিন পর নির্বাচন হলো, তাতে আমরা প্রায় এখন পর্যন্ত যা হিসেব আছে যে আমরা প্রায় 35% মতো ভোট পেয়েছি। এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। এবং মানুষ চেয়েছিল সমবায়ের নির্বাচন হোক। সেই নির্বাচন অনেকে সকালে এসেও আমরা শুনেছি যে সিপিআইএমের বা সমবায় বাঁচাও কমিটির রেজাল্ট কী হবে জানি না, কিন্তু একটা ভালো কাজ করেছে যে নির্বাচনটা করছে। আমরা না লড়লে নির্বাচন হতো না। ফলে মানুষের একটা ধারণা আছে যে এখানে ক্ষমতা পুষ্টিগত করা হয় কয়েকজনের মধ্যে। সেখানে দাঁড়িয়ে তো আমাদের ফলাফল, আমরা ধীরে ধীরে এগোচ্ছি এবং এককভাবে লড়ে যে 35% ভোট পেয়েছি, এটা আমাদের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে একটা ভালো সাহায্য করবে। কংগ্রেস আবার তৃণমূলের হাতটা ধরলো। হ্যাঁ, এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছেন তারা আগ্রহী বেশি, কি বলছে, তৃণমূলের হাত ধরে। ফলে দেখবেন আজকে কোনো ঝান্ডা নিয়ে করেনি, ওরাও বলেছে ঝান্ডা নাই, আমরাও তো করি না। সাধারণত সমবায় বাঁচাও কমিটি লড়ে, এখানে তো কোনো সিম্বলিক ভোট হয় না। তো ওরা এখন তৃণমূলের সাথে গেছে এবং ওরা ভালো মনে করেছে না খারাপ মনে করেছে, এটা স্থানীয় ব্যাপার। এ নিয়ে যে আমাদের যে আসল বিষয় আছে যে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই করা, সেটা কখনোই দুর্বল হবে না এবং এটা স্থানীয় নেতৃত্বরাই করেছে। অফকোর্স আমাদের যা ভোট আছে, একক লড়ে যদি 35% ভোট পায়, এবং এটা সবচেয়ে কঠিন এলাকা, যে এলাকায়, এখানে জেনে রাখবেন, খসবরটোলা সমবায় সমিতি বাইরের ভোটারের চেয়েও খসবরটোলা বেশি। এবং যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও আমরা 2-1 এখানে জিতেছি, 2-1 সরকার থাকাকালীন। আজকে দাঁড়িয়ে খসবরটোলার মানুষরাও আমাদের বলেছেন ভালো কাজ করেছে, নির্বাচন হচ্ছে এবং আপনারা এগোবেন
এই যে লড়ছেন আপনারা, আপনাদের অভিনন্দন এবং তার প্রতিফলন আমরা পেলাম। আমরা তো অন্যদিকে এই বিষয়ে বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা নির্বাচনে জিতেছি। এতদিন নির্বাচন না হওয়ায় সমবায় সমিতিতে প্রচুর দুর্নীতি হয়েছে। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিল তাদের খুঁজে বের করব। ছেলে জলিল সাহেব যিনি আছে দীর্ঘদিন থেকে প্রায় 21-22 লক্ষ টাকা আত্মসাৎ করার কোনো হিসাব নাই, কোনো হদিশ নেই। হাইকোর্টের অর্ডার অতিক্রম করে টাকা তুলেছে। এই সবগুলো খুঁজিয়ে দেখা হবে। মানুষকে আমি ধন্যবাদ জানাই যে এই চোরের বিরুদ্ধে আপনারা উঠে দাঁড়িয়েছেন এবং আমরা এখানে কংগ্রেসের সাথে জোট করেছি, একটা ছোট্ট জোটের মতো করে 4টে টিএমসি 2টো কংগ্রেস দাঁড়িয়েছিল। আমরা সবাই সাতটায় এসেছি এবং আগামী দিনে আমরা যাতে করে এই ব্যাংকে থেকে সমবায় ব্যাংকে মানুষ উপকৃত হয় এবং এই যারা টাকা পয়সা লুট করেছেন বলে শুনেছি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ওখানে কি কংগ্রেস তৃণমূল একসাথে কাজ করবে? কংগ্রেস সমবায় কংগ্রেস একসঙ্গে কাজ করতেই পারে, এটা আলাদা বলে কোনো গল্প নাই। কেন্দ্রের জোটটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।